আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংসের কষা গরুর মাংস রান্না করব। তো এটার জন্য আমি ২ কেজি মাংস নিয়েছি। তো ২ কেজি মাংসটাকে ১ম এ ধুয়ে তেল দিয়েছি। তেল দিয়ে সেটার মধ্যে মাংসটা দিয়েছি এবং মাংসটা আমি ভাজা করেছি। তো অফ স্ক্রিনে এটা আমি করেছি। তো এইটার পরে আমি মাংসটা যখন পানিটা একটু শুকিয়ে গেছে, তেল এরকম বের হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে ৪ টা টমেটো কেটে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এই তেলটার মধ্যে আমি মাংসটাকে এবং টমেটোটাকে ভাজা করব। তারপরে যা উপকরণ লাগবে আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাবো। তারপরে আমি এই যে টমেটোগুলো প্রায় গলে এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এটার মধ্যে এখন আমি বাটা অল্প পরিমাণে রসুন এবং আদা দিব। বাটা অল্প পরিমাণে রসুন দিব। ১ চা চামচ রসুন দিচ্ছি। ১ চা চামচ রসুন দিচ্ছি। এই রসুনটা আবার এই তেলের মধ্যে ভাজা হবে। আমি এটার জন্য আদা কুচি করেছি, তারপরে পেঁয়াজ বড় করে টুকরা করে রেখেছি, রসুন কুচি করেছি, মরিচ কেটেছি, ওগুলা পর্যায়ক্রমে একে আমি এটা দিব। এখানে আমি কিছু আদা দিলাম। এই যে এখানে আদাটা দিলাম। ১ চা চামচ আদা দিলাম। আদাটাকে একটু নাড়বো, নেড়ে তারপরে এটার মধ্যে আমি গরম পানি, এই যে পাশেই আমি গরম পানি বসিয়ে রেখেছি এই চুলার মধ্যে। তারপরে আমি এটা গরম পানিটা দিয়ে দিব এখানে। সবসময় আমি রান্নার সময় গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করার সুবিধা হলো যে খুব দ্রুত এটা মাংস বলেন আর মাছ বলেন খুব দ্রুত হয়ে যায় এবং একটা কাঁচা ভাব এটার মধ্যে থাকে না। এটা একটু একদম ঝোল যে দিয়েছিলাম এখন প্রায় শুকিয়ে আসছে। এখন এটার মধ্যে আমি ১ম এ দিব রসুন, আস্ত রসুন। আস্ত রসুন না, কোয়া রসুন আরকি। এটা ছিলে নিচ্ছি রসুনগুলা। এখন রসুন দিলাম কিছু। তারপরে দিব হলো আদা কুচি। আদা কুচি দিব। তারপরে দিব হলো আদা রসুন দেওয়ার পরে একটু নাড়লাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলো মরিচগুলো কেটেছি কিভাবে দেখেন। এই যে বাঁকা করে কেটেছি। মরিচ দিয়ে দিচ্ছি। এখানে মরিচ দিয়েছি ৭-৮ টা। তারপরে মরিচগুলা একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে বড় করে পেঁয়াজ করে রেখেছি, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই হলো আমার আজকের উপকরণ। এটা একদম ভাজা করব, দেখবেন একদম শেষ পর্যায়ে খুব সুন্দর হবে ভাজা। এটা আমরা পোলাও অথবা রুটি অথবা পরোটা দিয়ে আমরা খেতে পারবো। খেতে এটা খুব সুস্বাদু।